Say two little dicky birds. Two little dicky birds. Two little dicky birds Two little dicky birds sat upon a wall. sat upon a wall. One called Peter, One called Peter, one called Paul. one called Paul. Fly away, Peter. Fly away, Peter. Fly away, Paul. Fly away, Paul. Come back, Peter. Come back, Peter. Come back, Paul. Come back, Paul. মেও কান্না করছে। মেয়ে কান্না করছে, তোমাকে কে বলেছে? আমি সত্যি বলছি, মেও খাবার খেতে চাইছে। হ্যাঁ, খাবে। মেও কোলে লেগেছে, ওর জন্য মেও খাবার দিয়ে খাবে না, ভাত খাবে না, ওর জন্য মেও কান্না করছে। ও মেয়ে ডাকছে, মেও কান্না করছে, কান্না করছে নাকি? মেও। বাহ, এরকম বলেছো নাকি তুমি? এরকম বলেছো নাকি তুমি? হ্যাঁ, উল্টা পাল্টা উল্টা পাল্টা কথা বলবে না, উল্টা পাল্টা কথা কখনো বলবে না, ঠিক আছে? এটা কি দেখছো? হ্যাঁ, এটা কি দেখছো? এটা কিতা বানাই রে বেটি? কিতা বানাই রে? হ্যাঁ, জিনিস কিতা আছে, কিতা বানাই? এটা ফাটি সাপটানি। আরে বাবা, দুদিন ভরে ভরে কিতা কিতা আবড়া জাবড়া হানি তোমরা, বুঝছি নাই তো। আমি কোনোভাবেই বুঝে উঠতে পারি না, এই যে একটা গানের আওয়াজ পাওয়া যাচ্ছে প্রত্যেকটা দিন, এসব সাউন্ড পলিউশন, প্রত্যেকটা দিন এরকম সাউন্ড পলিউশন। একটু তো খাইলা এবং ফেলাই দিলে ঠিক আছে বাপ্পা, কি হলো? একটা জিনিস দেখবে, একটা জিনিস দেখবে। একটু কেন? কিতা বানাই রে মা? বলি ওটা দে ওখানে, ওয়ান, না মিষ্টি জিনিস। বলো ওয়ান, আন তারপর এটা টু, টু এটা একে থ্রি। রেখে দে, তোমার বাড়িতে কে খাবে? রেখে দে। বানাই রে মা? এটা আমি খাই না বাপ্পা, এটা কে আনলে? হ্যাঁ, এটা আমি খাই না তো। এটা 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 একদম কাকাই দিয়েছে তো, নন্দী কাকাই দিয়েছে, হ্যাঁ? এটা কাকাই দিয়েছে, আর এইটা এটাও কাকাই দিয়েছে। হ্যাঁ গো, এটা পাপ্পা দিয়েছেন না কেন? এটা কাকাই দিয়েছে। মানে ব্যাপারটা হলো গিয়ে প্রত্যেকটা দিন রাত্রিবেলা কোনো না কোনো জায়গায় একটা গানের অনুষ্ঠান থাকবে, সে হয়তো ধর্মীয় অনুষ্ঠান হোক বা অন্য যে কোনো অনুষ্ঠানই হোক। হ্যাঁ, হোক অনুষ্ঠান হোক, আমি আগেও একদিন বলেছি হোক অনুষ্ঠান হোক, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু এই যে এত বেশি সাউন্ড পলিউশন, এটা কিন্তু মানে এসব কিন্তু মানে অ্যাকচুয়ালি মেনে নেওয়া যায় না। এত বেশি সাউন্ড পলিউশন প্রত্যেকটা দিন রাত্রিবেলা, এই যে বিচ্ছিন্নভাবে একটা সাউন্ড, এসব মেনে নেওয়া যায় না। আচ্ছা, সেটাই হোক, সেদিন দিল্লি নির্বাচনের ফল প্রকাশিত হলো, তারপর ভেবেছিলাম একটা নিবন্ধ লিখব এ নিয়ে, কিন্তু গতকালকে লেখা হয়নি, আজকেও লেখা হয়নি। ভেবেছিলাম লিখব, দেখি আগামীকালকে যদি লিখতে পারি হয়তো একটা নিবন্ধ লিখব, এ নিয়ে একটা নিবন্ধ লিখতেই হবে, কারণ কেজরিওয়ালকে তুলোধনা একটু করতেই হবে। যে মানুষটা নতুনত্বর একটা কথা বলে, নতুন কিছু নিয়ে আসার কথা বলে আমজনতাকে ঠকিয়েছে, দিল্লির আমজনতাকে ঠকিয়েছে, তারপর দিল্লির আমজনতা ওকে একদম টেঙ্গে একদম মানে লাঠি বেটা দিয়ে বিদায় করে দিয়েছেন, একদম গো হারান যাকে বলে, এরকম হারাম মানে এরকম হারিয়েছেন দিল্লির জনতা। এতে আমি সত্যিই খুশি। মানে প্রত্যেকটা ব্যাপারে এই লোকটা এরকম মানে বিচ্ছিরিভাবে ব্লেম করতো কেন্দ্র সরকারকে, নিজের হাতে একটা দিল্লি সরকারের দায়িত্ব থাকার পরও কোনো কাজ হলে তো ওর সরকারের বাহবা, নিজের সরকার নিজের বাহবাও নিজে করতো, আর কোনো কিছু যদি অসুবিধা হয়, কোনো কাজ করতে না পারে, তাহলে সেটা
সেই বলটা কেন্দ্র সরকারের কোর্টে ঠেলে দেওয়া। এটা দিল্লির জনতা কিন্তু ভালোই এবার বুঝতে পেরেছেন, তাই ওকে একদম বিদায় করে দিয়েছেন। ধন্যবাদ।